হকের মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারের পাদদেশে লাগাতার ৩৬৪ দিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি টানা ১১৫ ঘণ্টা ধরে অনশনে রয়েছেন ৪ আন্দোলনকারী। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ৪ আন্দোলনকারী, কিন্তু এর পরেও সরকারি কর্মচারীদের প্রতি এতটুকুও সদয় হতে দেখা যায়নি রাজ্য সরকারকে। উল্টে বহুবার কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছে রাজ্য প্রশাসনকে। ১১৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের যে অনশন, সেই অনশন কিন্তু এই ৪ জন অনশনকারী তারা করে যাচ্ছেন। তারা বলছেন আমাদের অনশন করার কোনো প্রয়োজন ছিল না, যদি রাজ্যের তরফ থেকে তাদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দেওয়া হয়, যে স্বচ্ছ নিয়োগ, সেই স্বচ্ছ নিয়োগের যে দাবি, সেই স্বচ্ছ নিয়োগ যাতে করা হয় এবং যারা অনিয়মিতকরণ তাদেরকে নিয়মিতকরণ করা হোক যোগ্যতার বিচারে। এই যে দাবি, এই দাবিগুলো মেনে নিলে তারা এখান থেকে অনশন তুলে নেবেন, এখান থেকে তারা তাদের যে কর্মসংস্থান সেখানে ফিরে যাবেন, কিন্তু এখনও রাজ্যের তরফ থেকে কোনো হেলদোল নেই। এদিন রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর ওপরেও এই বিষয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন অনশনকারীরা। সরকারের তো যে মনোভাব দেখছি আমরা, যে এর আগে প্রায় ১ বছর ধরে আমরা এখানে অবস্থান করছি এবং যখন আমরা নবান্নয় অবস্থান করলাম তখন দেখলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না, কিন্তু দেখা গেল ওনার মুন্ডু অক্ষতই আছে এবং উনি ৪% মহার্ঘ ভাতা, যেটা ৪০% হওয়ার কথা, সেটা ঘোষণা করলেন। এখন এই দাবিটা তো সামাজিক দাবি নয়, উনি যাদের আছে তাদের তেলা মাথায় তেল উনি দিচ্ছেন। তেলা মাথায় তেল দেওয়াটা দয়া করে বন্ধ করুন। রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তাদের দিকে তাকান, তাদের ওই ২০,০০০ টাকা কর্মসাথীর নাম করে তাদের সাথে এইসব খেলা আপনি বন্ধ করুন। আমাদের দেয়া মানে তাদেরও দেওয়া, এইটা বোধটা কবে আসবে রাজ্য সরকারের আমরা বুঝতে পারছি না। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অনিরুদ্ধবাবু, আর তাই তার কিছু হলে সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ নিয়ে হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। না খেয়ে থাকতে হচ্ছে। শুধু আমি ক্ষমা চাইছি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অনিরুদ্ধদার কাছে ক্ষমা চাচ্ছি যে ওনাকে বসে থাকতে হচ্ছে। অনিরুদ্ধদার যদি কিছু হয়, আমি বড় কিছু হওয়ার কথা বলছি না, ছোট কিছু যদিও হয়, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি কর্মচারী এরপরে যা দেখাবে, ভিতরে ভিতরে তারা যা ফুসছেন, প্রতিদিন যা মেসেজ আসছে, প্রতিদিন যা আমাদের কাছে ইমেল আসছে, তারা ভিতরে ভিতরে যা ফুসছেন, এরপর কী হবে সেটা চিন্তার বাইরে আপনাদের। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্রতর হবে। এছাড়াও ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সুরাহা না মিললে প্রয়োজনে ভোটের ডিউটি বয়কটের ডাকও দেবেন তারা, এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। পরবর্তী কৌশল ২৯ তারিখ থেকে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ২৯ তারিখে ধর্মঘট হবে, মানে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া আছে। সেই ধর্মঘট হোক, ভবিষ্যতে ইলেকশন ঘোষণা হলেও আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে। যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে আমরা হয়তো আগামী ভোটের সময় ইলেকশন ডিউটি বয়কটের দিকেও যেতে পারি, মানে পঞ্চায়েত ভোটের সময় আমরা বলেছিলাম। এবং আমরা আর একটা কথা ঘোষণা করছি যে এই রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা একটা জিনিস মানে নিশ্চিত করবেন এই লোকসভা ভোটে, একটা ভোটও যেন কেউ মানে চুরি করতে না পারে মানুষের ভোট। সেটা পঞ্চায়েত ভোটে আমরা সেটা দেখে নিয়েছে রাজ্য সরকার, এরপরে এটাকে আরও ভালো করে ইমপ্লিমেন্ট করা হবে। ৩৬৪ দিন ধরে লাগাতার অবস্থানে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তাদের যে দাবি, সেই ৩ দফা দাবি নিয়েই তারা অবস্থানে বসেছিলেন। কিন্তু আর একদিন হলেই ১ বছর অতিক্রান্ত হবে, কিন্তু রাজ্যের তরফ থেকে যে তাদের যে মহার্ঘ ভাতা, তাদের যে আরও ২ দাবি, স্বচ্ছভাবে নিয়োগ এবং অনিয়মিতকরণদের নিয়মিতকরণ, এই ৩ দাবি কিন্তু এখনও রাজ্য প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসে সেই আলোচনা কিন্তু ফলপ্রসূ হয়নি। ফলে আবারও অনশনে বসতে হলো এই আন্দোলনকারীদের। এবং ৬০ ঊর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাকেও কিন্তু অনশনে বসতে হলো, কারণ তাদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চনা নিয়েই রয়ে যেতে হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের। আগামী দিনের আন্দোলন আরও তীব্র হবে, ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের পথে যাবে
এমনটাই হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। ক্যামেরায় লিশান লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।